শুভ নববর্ষ সবাইকে। আর এখান থেকে আমার ব্লগটা শুরু করছি। এটা হচ্ছে নববর্ষের দিন, মানে বিকাল 5:30টার সময়। তো আমরা এখানে একটু পদ্মবিলে, মানে বাড়ির সামনে পদ্মবিলে আমরা একটু ঘুরতে মানে নৌকা চড়তে এসেছিলাম, যে নৌকায় উঠবো, কিন্তু আমাদের নৌকাটা ডুবিয়ে রেখেছে। কারণ অনেকেই এসে নৌকা চড়ে আর বিকাশ করে তো ছেড়ে রেখে দেয়, তো অনেক দূর চলে যায়, এর জন্য নৌকাটা ডুবিয়ে রেখেছে। তো এসে আর কী করবো, আমরা সবাই মিলে এখানে একটু ফটো টটো তুলছিলাম। আর তো এখানে একটা কারণবশত আমরা হাসাহাসি করছিলাম, তো সেটাকে মানে মিউট করে রেখেছি। কারণ তো তোমরা দেখতেই পেলে এখানে হাসাহাসি আড্ডা আড্ডি এসবই হচ্ছিল। তো আর বিল থেকে এত পরিমাণ পদ্ম তুলেছে যে পদ্ম আর মানে খুব একটা নেই ধরতে গেলে। তো ওখান থেকে আমরা চলে এসেছি, আর এসে দেখে দেখো ঐশী মানে কেবল হাঁটা শিখছে। আমার মেয়ে অনেকটা লেটে হাঁটা শিখেছে। তো একটা মানে পাড়ার একটা বাচ্চা এসছে, তো ওকে দাদা দাদা বলছে, দাদা আসো দাদা আসো, মানে ডাকছে ওকে কাছে। তো আমার শাশুড়িকে ধরে রাখছিলো যে ও হাঁটা শিখুক, ওকে মানে ছেড়ে দেওয়া হয়েছে যাতে তাড়াতাড়ি একটু হাঁটাটা কন্টিনিউ করতে পারে। তো ওর এখন 13 মাস চলছে, 13 মাসেই কেবল হাঁটা শিখছে। তারপরে দেখো সো গাইজ দেখো রেডি হয়ে গেছে। তো এখন আমি আর তোমার দাদাভাই যাবো একটা রেস্টুরেন্টে। আর আজকে পয়লা বৈশাখের দিন কোথাও ঘুরতে যাইনি, তো বললাম চলো আমরা দুজনে একটু কোথাও যাই, রেস্টুরেন্টে সময় কাটিয়ে আসি। আর ঐশীকে নেব না, কারণ ওর ভীষণ কদিন ধরে আবার শরীর খারাপ হয়েছে, ঠান্ডা কাশি কিছুতেই কমছে না। গ্যাস দেওয়া হচ্ছে, তো আগের থেকে একটু ইমপ্রুভ হয়েছে, মানে একটু সেরেছে। তো তেমন একটা এখনও কিছু সারেনি, এজন্য ঠাকুমার কাছে রেখে গেছে। আর আমাদের পাড়ায় রবিবার মানে মন্দিরে কীর্তন হয়, তো ওখানে গেছে। ওখানেই ঠাকুমার সঙ্গে, মানে ছোটো ঠাকুমা আর ওর ঠাকুমা বড় ঠাকুমার সঙ্গে গেছে। তো আমরা দুজন এখন বেরোবো। এখন বাজে 7:30। তো তোমার দাদাভাই কেবল কাজের থেকে এলো, কাজের থেকে বলতে হ্যাঁ কাজের থেকেই এলো। তো রেডি হবে, 5 মিনিটের মধ্যে বেরিয়ে যাবো। তো চলো আমরা কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা আমার ফাইনাল লুক। মানে আমি একটা কুর্তি পরেছিলাম, মানে গরমের মধ্যে একটু হালকা পাতলাটাই প্রিফার করলাম, যাতে কোনো অসুবিধা না হয়, কারণ প্রচণ্ড গরম ছিল। আর এর সঙ্গে একটা ওড়না নেব, তো তারপরে বেরোবো। আর এদিকে তোমার দাদাভাই এখন রেডি হচ্ছে। এই যে দেখো, তোমাদের দাদাভাই এখন রেডি হয়ে গেছে। তো পয়লা বৈশাখের জামা এখন পরছে, দুটো টি শার্ট কিনেছে, তোমরা তো দেখতেই পেয়েছো। আর এখন পড়েছে, ভাবতে পারছো, রাত্রেবেলা এসে। আর এদিকে দেখো আমরা স্কুটি বের করে ফেলেছি। তারপরে আমরা বেরোবো বলে, তো তোমাদের দাদাভাই গেছিলো হেলমেট আনতে, যদি পুলিশে ধরে, কারণ আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূর, তাহিরপুরে যাব। আর এখানে অলরেডি আমরা বেরিয়ে পড়েছি। আর তারপরে দেখো আমরা চলেও এসেছি। রেস্টুরেন্টের নাম 13 পার্বণ। তো একটা গ্রাম বাংলা প্রকৃতি টাইপের করা ছিল রেস্টুরেন্টটা, বেশ সুন্দর, মানে ছোটোখাটোর মধ্যে বেশ ভালো। এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হচ্ছিল, কারণ এনি টাইমেও ভিড় থাকে। আর আজকে তো পয়লা বৈশাখ বলে একটু মানে একটু বেশিই ছিল সম্ভবত। আমি যেহেতু ফার্স্ট টাইম এলাম, কিন্তু অন্যদের মুখ থেকে আমি শুনেছি যে এখানে সবসময় ভিড় হয়, আর খাবার কোয়ালিটিও ভালো। কিন্তু জানি না ওই দিন আমার খুব একটা পছন্দ হয়নি কেন, কারণ ওই দিনটা আমার পেটটা এমনিও জাম ছিল, তো খুব একটা খাওয়ার মানে মুড ছিল না। তবুও বললাম না, পয়লা বৈশাখের দিন একটু বেরোনো যাক। তো আমরা ওখান থেকে ফটো টটো তুলে এখন মানে খেতে যাব। তো প্রথমে এসে ফটো তুলছিলাম, আর এখানে ভিড় ছিল বলে কোনো জায়গায় পাচ্ছিলাম না। তো আমরা বললাম চলো ততক্ষণ আমরা ফটো তুলে নিই, তারপরে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে যাব। তো এখানে এসে আমরা মেনু সিলেক্ট করছিলাম কী খাবো। তাহলে রাত্রে তো ভাত খাবো না। তো চলো প্রথমে একটা নুডলস নিলাম, আর মিক্সড ফ্রাইড রাইস নিলাম, আর চিলি চিকেন নিলাম, এই। আর যাওয়ার সময় একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, কারণ খাওয়ার পরে যেহেতু আজকে। আর এদিকে দেখো চাউমিন প্রথমে ফার্স্টে আমাদের চাউমিন দিল, তো ওটা খেতে খেতে, কারণ প্রচুর ভিড় ছিল বললাম না, মানে ওরা মানে সব কিছু সার্ভ করে সুমুর পাচ্ছিল না, যেটাকে বলে। তারপরে পরে রাইসও চলে এসেছিলো মানে কিছুক্ষণ পরে। তো আমরা ওটাকে খেয়ে দিয়ে তারপরে মানে জানি না কেন আমার এই দিনটা খুব একটা
অতটা টেস্টি লাগেনি, কারণ নববর্ষের দিন তো সব বাঙালিরাই হচ্ছে মাংস ভাত খায়। তো আমার বাড়িতে অলরেডি চিকেন তো আমরা খেয়েই ছিলাম, এর জন্য মানে খুব একটা খাওয়ার প্রতি একটা ছিল না। তবুও ভালো না, নববর্ষের দিন আমরা একটু অন্যভাবে সেলিব্রেট করি, যে একটু যাই ঘুরে আসি। পরের দিনও তো অন্য টাইমে তো যাওয়াই যাবে, কিন্তু ওই দিনটা একটা স্পেশাল বলে না, যে চলো না একটু যাই। আর তোমার দাদাভাইও একটু ফ্রি ছিল ওই দিনটা, তো বললাম চলো যাই। আর এদিকে দেখো আমরা খেয়ে দিয়ে বিল পেমেন্ট করে হচ্ছে আমরা এদিকে বেরিয়ে, তার আগে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম। তো জায়গাটা বেশ সুন্দর, এই যে ছোটো ছোটো ঘর করা, এখানে কিন্তু ফ্যামিলি হয়তো 4 জনা করে এরকমভাবে খাওয়া যায়, বা 2 জনা এরকমভাবে, মানে একান্তইভাবে, মানে অনেকটাই ছিল। তো ওখান থেকে আমরা দেখো বেরিয়ে এসেছি, তারপরে হচ্ছে বেরিয়ে গেছি। তারপরে রাস্তা থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নেবো, ওটা খেতে খেতে চলে যাবো। তারপর দেখো বাড়িতে অলরেডি চলে এসেছি। আর এসে এই দেখো দুষ্টু আমার সোনাটা খেলা করছে। তো হচ্ছে ও খেলা করছে, তারপরে ওকে একটু আদর টাদর করবো। আর কি বলো তো, আর আমার ব্লগটা না শেয়ার করতে অনেকটাই লেট হয়ে গেছে। তো কি বলো তো, জানোই তো একটা বাচ্চাকে নিয়ে সামলাতে আমার হচ্ছে হিমশিম খেয়ে যায়, তো সবসময় পসিবল না। আর ওর একটু শরীরটা খারাপ, তো আমি ওই কারণে হচ্ছে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে